আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিও পুরা দেখবেন। আমি কি বলছি সে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আর এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন। সমাজে এরকম ভুল মিস্টেক সব কিছু হচ্ছে, কিন্তু মানুষ খেয়াল করছে না। যদি আবার কেউ খেয়াল করে বলে, বলবে এখন সব নতুন নতুন মৌলবি এসে নতুন নতুন ফতোয়া দিছে, হাদিস বদলে গেছে, এরকম সব কথা তুলবে আর গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে। মৌলবীরা যতই বলার চেষ্টা করুক, বলুক, বোঝাক, নিজে যা করবে তাই করবে, মৌলবীরা কথা শুনবে না। তারপর আবার যদি কোনো কিছু হয় তখন বলবে মৌলবীরা আমাকে খারাপ করলো, মৌলবীরা বললো না। মৌলবীরা যখন বলবে তখন মৌলবীরা কথা শুনবে না। একটা ফ্যামিলির ভিতরে যদি চলাফেরা সম্ভব না থাকে, তাহলে কি করতে হয়? হলো না, চলছে না, ঘর সংসার হচ্ছে না, কারণ বিভিন্ন থাকতে পারে। সে কারণের দিকে আমি যাচ্ছি না। ঘটনা ছেড়াছেড়ি অবধি চলে এলো। কোনো সময় দেখা গেল যে ছেলেতে ছেড়তে রাজি হচ্ছে না, তাও কি করে, মেয়ের বাড়ির লোক জোর করে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পরে অন্য জায়গায় বিয়ে দেয়। একটা কথা এখানে মনে রাখেন, মেয়ের তরফ থেকে যতই ডিভোর্স হোক, যতই কাগজ কলম নিয়ে করুক, যতক্ষণ ছেলে সাইন না করবে, কি ছেলে বলবে যে আমি ছেড়েছি, ততক্ষণ মেয়ে ছাড়া হবে না। যে মৌলবীর কাছে যাবেন, যে মুক্তির কাছে যাবেন, এই মশলাই বলবে। ডিভোর্স মেয়ের তরফ থেকে ডিভোর্স নাই খো, ছেলেকে কবুল করে নিতে হবে যে তুমি মেয়েটা ছেড়লে কি না। ও ছেড়নু বলে মুখে বলুক কিংবা কলম দিয়ে সাইন করে দেখ, তাহলে কার মেয়ে ছাড়া হবে, তাছাড়া মেয়ে ছাড়া হবে না। আপনি যদি লিজে কাগজ কলমে সাইন করে আপনার মেয়ের বিয়ে অন্যদিকে দেন, সে বিয়ে ভাঙবেও না, ওদিকের বিয়ে ভাঙবে না, আর এদিকের বিয়ে হবে না। তাও যদি আপনি পাঠান, তাহলে সেটা আলাদা হারাম রাস্তায় গেছে। আর আমি ছেলের তরফকার লোককে বলবো যে যদি সংসার করা মুশকিল হচ্ছে, যদি কেউ যেতে চাইছে, তো আপনি ছেড়ে দিবেন। কি এত অসুবিধা? বাঁধে রেখে তো লাভ নাই, থাকবেও না। বুঝ না কি বলছি, ক্লিয়ারলি ছেড়ে দিবেন। আর যদি না ছাড়েন তাহলে এইটা কিন্তু ছাড়াছাড়ি হবে না, যতই কাগজ কলম দিয়ে ডিভোর্স। ছেলে যতক্ষণ ছাড়বে না ততক্ষণ মেয়ে ছাড়া হবে না, যতই আপনি ডিভোর্স দেন মেয়ের তরফ থেকে। আর ছেলেকেও আমি বলছি, যদি কেউ থাকতে না চায়, সংসার না হয়, তো আপনারা ছেড়ে দিবেন। দয়া করে ছেড়ে দিবেন, যাতে বাঁধে রাখেন না কাউকে। যে যাতে চাইছে তাকে ছেড়ে দিবেন। তারপরে ছাড়াছাড়ি হয়ে গেল, ছাড়াছাড়ি হওয়ার পরে 3 মাস অপেক্ষা করতে হয়। 3 মাস মেয়েকে বাড়িতে থাকতে হয়। তারপরে কার অন্যদিকে কোনো বিয়ে দিলে কার বিয়ে হবে। ছাড়ার পরে সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ পর কি 1 মাস পর বিয়ে দিব বললে সে বিয়ে জায়েজ হবে না, বিয়ে তো হবে না। মৌলবিহারকে জানাবেই নাই কথা, বলবে মেয়ে ছেড়ে লিয়েছি, বিয়ে দিতে হবে। মৌলবিরা কী করবে? বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে হয় নাকি? হবে না। ক্লিয়ারলি তো মৌলবিকে বোঝাবে না যে আমার সাথে এরকম ঘটনা হয়েছে। মৌলবি যদিও শুধায় টাইম পড়া হয়েছে, হ্যাঁ হয়ে গেছে, কী জানো কতখানি টাইম পড়া হয়েছে। কিছু কিছু মৌলবি খুলিয়া শুধায় না, হয়ে গেছে বলিয়ে হ্যাঁ হয়ে গেছে পড়িয়ে দাও। আর কেউ কেউ বলেও না ক্লিয়ারলি, যাতে আটকে না থাকে। যদি কেউ এরকম করে থাকেন, মৌলবি হোক কি পাবলিক হোক, যদি এরকম কেউ করে থাকেন, তারা জানে আবার ঘুরে আসে টাইম পুরা করে বেকার আবার নতুন করে জানে আপনারা বিয়ে পড়ে নিজের সংসার করেন। বাড়িতে বসে থাকা টাইম কবে থেকে শুরু হবে? যেদিন ছেলেতে ছেড়লো সেদিন থেকে শুরু হবে। এমন না যে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে 6 মাস বাড়িতে বসে আছে আর ছেড়ে নিয়ে আপনি সেদিন বিয়ে দিয়ে দিবেন না। 6 মাস বসে আছে, ওটা গেল। যেদিন থেকে ছেড়বে সেদিন থেকে আর আপনার টাইম গণা হবে। যে তারিখে ছাড়া হবে, মনে করেন 1 তারিখে ছাড়া হলো, সেই 1 তারিখ থেকে আবার 3 মাস আগে তারপরে আর বিয়ে দেওয়া জায়েজ হবে। আর আমি যে সমস্ত লোক মৌলানা আছেন, মুফতি আছেন, যারা বিয়ে পড়াচ্ছেন, তারা জেনে যদি শুনেন যে মেয়ের 2 নম্বর বিয়ে হচ্ছে, তাহলে শুধু নেবেন আপনি। পুরো ক্লিয়ার কথা যে ছেলেতে ছেড়েছে, যদি বলে হ্যাঁ ছেড়েছে, তাও যদি জরুরত মনে করেন, তাহলে ছেলেকে একবার শুধু নেবেন যে তুমি সত্যি ছেড়েছো। কেউ কেউ আবার ছাড়ে না, ছেড়বো না, তুই যা করবি করবা। ঠিক আছে? আমি তামাম ওলামাকে, তামাম মৌলবি সাহেবকে বলছি যে যারা আপনারা বিয়ে পড়ান, মেয়েকে মেয়ের বাড়িওয়ালার কাছে ক্লিয়ার করে নেবেন। ছেলেতে ছেড়েছে, যদি বলে হ্যাঁ ছেড়েছে, তাহলে ছেলের কাছে কথা শুধু নেবেন। যদি ছেলে না থাকে তো বাহারের কথা কবুল করে, টাইম হয়েছে 3 মাস পুরা হয়েছে, ছেড়ে। যদি বলে না হয়নি, বলবেন আমি বিয়ে পড়াবো না, বিয়ে হবে না। যদি বলে 3 মাস হয়েছে, তাহলে আপনি বিয়ে পড়াতে পারেন। আর যদি কেউ এরকম ভুল করে থাকেন, তো আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনার কাছে, আপনারা হারাম কাছে চলেন না, হারাম পথে চলেন না। আপনারা মেয়ে ঘুরে নিয়ে আসেন বাড়িতে, আনি নিয়ে এসে আবার বসে রাখে টাইম পুরা করে
আপনারা আবার নতুন করে বিয়ে পড়ান, এতে কোনো খরচা হবে না, কোনো মান সম্মানের ব্যাপার নাই। একটা ভুল না জানতে মানুষের ভুল হয়, ভুল হয়ে গেছে, আপনারা ওগুলিকে শুদ্ধ করে এলেন, এতে অপমানের, লাখ কাটা যাওয়ার, মান সম্মানের কোনো কিছু ক্ষতি নাই। ঠিক আছে? তো আমার কথাগুলো যদি বুঝতে পেরেছেন, ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন। আর এই ভিডিওটা আপনারা খুব শেয়ার করবেন, যাতে যারা যারা ভুলে লিপ্ত হয়ে আছে, যারা ভুল রাস্তায় চলছে, তারা যেন সঠিক রাস্তায় চলে, ইনশাল্লাহ।